আমরা অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করি। তাই এখন আমি আমার মতো করে বিরিয়ানি রান্না করব। প্রথমে বড় একটা কড়াই দিয়ে দিলাম, তার ভিতরে তেল দিয়ে দিলাম। এখন আমি কিছু আস্ত নতুন আলু নিয়েছি, এগুলো ভেজে নিলাম ভালোভাবে। এতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মরিচ, পেঁয়াজ। মরিচগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মুরগির মাংস। এটা কিন্তু লেয়ার মুরগির মাংস। এই তো আমি এখন নাড়া দিয়ে দিব। এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, নাড়া দিয়ে দিলাম। সামান্য ব্যবহার করেছি আদা রসুন বাটা। এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু অনেকখানি মুরগির মাংস, এই জন্যে একটু বেশি করেই দিতে হয়। আবার আমি নাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আবারও ভালোভাবে মাখিয়ে নিব মাংসের সাথে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। নিচে একটু লাগা লাগা হয়, যেহেতু নতুন কড়াই। এবার ঢেকে নিলাম অনেক সময় ভরে কষিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এই তো তেল ওঠা ভাব হয়েছে, তখন আমি পোলার চাউল দিয়ে দিলাম 3 কেজি পরিমাণ। অনেকগুলো চাউল দেওয়া হয়েছে, নাড়া দিতে অনেক কষ্ট হচ্ছে। এই তো ভালোভাবে আমি নাড়া দিয়ে মিশিয়ে নিব মুরগির মাংসের সাথে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মেল বাড়াচ্ছে, স্মেল আসতেছে, কারণ এখানে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে। সুন্দর একটা স্মেল নাকে আসতেছে। এই তো আমি পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও নাড়া দিয়ে দিব, যাতে লেগে ধরা না থাকে। আরও ভালোভাবে নাড়া দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন। এবারে তো পানি শুকিয়ে গেছে। অনেকগুলো বিরিয়ানি, যেহেতু নাড়া দিতে অনেক কষ্ট হইতেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচ্ছি। অনেক সুন্দর কালার হয়েছে, আর বোঝাই যাচ্ছে ভাত বিরিয়ানিগুলো অনেক ঝরঝরে হয়েছে। আরও কিছুক্ষণ আমি দমে রেখে দেব। আবারও ঢেকে নিলাম, ঢাকনা তুলে দিলাম, আবারও নাড়া দিয়ে দিব। এই তো উপরের গুলো নিচে দিব, নিচের গুলো উপরে তুলতে হবে, না হলে ভালোভাবে ফুটবে না। আমার বিরিয়ানি কিন্তু শেষের দিকে, এতো হয়ে যাবে এখন। আর অল্প সময় জাল করে নেব। এই তো কমপ্লিট রান্না করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই তো আমি পরিবেশন করে ফেলেছি। দেখুন প্লেটটা অনেক সুন্দর করে সাজাইছি, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই ট্রাই করবেন, এইভাবে দেখবেন। রান্নাটা ভালো লাগলে